নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বাস্ত চ্যানেল। এসআইআরে কাদের নাম বাদ যাবে জানালো নির্বাচন কমিশন। অর্থাৎ 14 তারিখে যে ফাইনাল লিস্ট উঠবে হিয়ারিংয়ে যারা যাচ্ছেন, তারপরও কিন্তু নাম বাদ যেতে পারে। কী কারণে নাম বাদ যেতে পারে এইমাত্র জানিয়ে দিল নির্বাচন কমিশন। কাদের নাম ফাইনাল লিস্টে থাকবে জানালো। আর একটি কাগজেই নাগরিক পেয়ে যাচ্ছেন, কাগজ দেখালেও কিন্তু নির্বাচন কমিশন নাম বাদ দিয়ে দিচ্ছে। কোন কোন কাগজ দেখালেন নির্বাচন কমিশন বাদ দিচ্ছে, আজকের এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে। এসআর হিয়ারিংয়ের পরেও বাদ যাবে কোন ভোটারদের নাম? 14 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে, তারপরও কিন্তু এসআরের নাম বাদ পড়তে পারে কোন ভোটারদের। আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। কারা থাকছে আর কারাই বা চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার স্পষ্ট তথ্য দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম থাকা না থাকা মূলত দুটি পরিস্থিতির উপর নির্ভর করছে। প্রথমত, যাদের নাম খসড়া ড্রাফট তালিকায় ছিল এবং বাড়িতে কোনো শুনানির নোটিশ বা হিয়ারিংয়ের লেটার আসেনি, তাদের জন্য সুখবর, তাদের অটোমেটিক নাম কিন্তু 14 তারিখে ফাইনাল লিস্টে উঠে যাবে। এই সকল নাগরিকের নাম স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক পদ্ধতিতে চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়ে যাবে, এদের কোনো চিন্তা করার দরকারই নেই। তবে নিশ্চিত হতে হবে স্থানীয় বিডিও পঞ্চায়েত অফিসে টাঙানো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাট ভোটার তালিকায় নিজের নাম নেই, এটা নিশ্চিত হয়ে যেতে হবে। সেটা দেখে নেওয়া জরুরি অবশ্যই। সেখানে নাম না থাকলে ফাইনাল লিস্টে আপনার নাম থাকা চোখ বন্ধ করে আসছে। ঠিক আছে, এরপর কী বলেছে? দ্বিতীয়ত, যাদের কাছে নোটিশ এসেছিল, হিয়ারিংয়ের জন্য নোটিশ এসেছিল এবং যারা শুনানিতে অংশগ্রহণ করেছেন, তাদের ভাগ্য নির্ভর করছে জমা দেওয়ার নথিপত্র ডকুমেন্টসের ওপর। ঠিক আছে, কী ডকুমেন্টস চেয়েছে? নির্বাচন কমিশন নাম যাচাইয়ের জন্য যে 13টি নির্দিষ্ট নথির তালিকা প্রকাশ করেছিল, তার মধ্যে একটি দিলেই হবে। ঠিক আছে, যার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য। ক্লিয়ার? শুনানির সময় যদি আপনি এই নির্দিষ্ট তালিকার মধ্যে থাকা কোনো বৈধ নথি দেখিয়ে থাকেন, তবে আপনার নামও চূড়ান্ত তালিকায় থাকবে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। চিন্তার কারণ হতে পারে কাদের জন্য? চিন্তার কারণ হতে পারে তাদের জন্য যারা শুনানিতে অংশ নিয়েছিলেন কিন্তু কমিশনের নির্দেশিত ওই 13টি নথির মধ্যে অন্য কাগজপত্র জমা করেছেন, তাদেরই চিন্তা। 13টি নথি, ঠিক আছে, সবাই জানেন 13টি নথি কী কী, আমি আর নতুন করে বলছি না। এই 13টি নথির মধ্যে অনেকে কী করেছে, জব কার্ডের নথি দিয়ে এসছে, ইলেকট্রিক বিলের নোটিশ দিয়ে নথি দিয়ে এসছে। এই হচ্ছে ব্যাপার। এদের কিন্তু নাম চিন্তা করার দরকার আছে। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে নির্ধারিত তালিকার বাইরে কোনো নথি গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? আর কি বলেছে? ফলে শুনানির সময় সঠিক প্রমাণপত্র দাখিল করতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গুরুত্ব, সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ। নির্বাচন কমিশন এই পুরো প্রক্রিয়ার জন্য কিছুটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। নোটিশ জেনারেট 31শে জানুয়ারি 2026-এর মধ্যে যাদের নোটিশ জেনারেট হওয়ার কথা ছিল তার সম্পন্ন হয়ে গেছে। নতুন করে আর কাউকে নোটিশ পাঠানো হবে না। ঠিক আছে, আর নতুন করে কাউকে দেওয়া হচ্ছে না। নোটিশ পৌঁছানো 1 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে। নোটিশ নাগরিকদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা ছিল। নথি আপলোড, যাদের শুনানি সম্পন্ন হয়েছে তাদের যাবতীয় নথিপত্র 2 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ 2026-এর মধ্যে পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল। শুনানির সময় নোটিশ ইস্যু হওয়া 7 দিনের মধ্যে শুনানি শেষ করার নিয়ম। সব কিছু ঠিক থাকলে আগামী 14 ফেব্রুয়ারি জানা যাবে কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেল। ভিডিওটা আমরা আশা করি বোঝাতে পেরেছি। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।